চরমোনাই রাজনীতি করবে, জামাত রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, যাদের বৈধতা আছে সবাই রাজনীতি করবে, তবে রাজনীতি হইতে হবে কোরআনের রাজনীতি। রাজনীতি নাই ইসলামের মধ্যে। আরে ভাই, রাজনীতি নাই মানে কি? ইসলামটা শুরু হয়েছে রাজনীতি দিয়ে। ইসলাম শুরু হয়েছে কি দিয়া? রাজা হাঁস কাকে বলি? হাঁসের মধ্যে যেটা সবচেয়ে বড় হাঁস, এটার নাম কি? সড়কের মধ্যে সবচেয়ে বড় সড়ককে কি বলি? রাজসড়ক, মহাসড়ক। ঠিক নীতির মধ্যে সবচাইতে বড় যেই নীতি, সেটার নাম রাজনীতি। কথা কয় না? এবার বলেন তো দেখি, আপনিই বলেন, মুহাম্মদের নীতি ভালো না আবু জেহেলের নীতি ভালো? মুহাম্মদের নীতি ভালো নাকি আপনার কালমার্সের নীতি ভালো? মুহাম্মদের নীতি ভালো না লেনিনের নীতি ভালো? মুহাম্মদের নীতি ভালো নাকি আব্রাহাম লিঙ্কনের নীতি ভালো? গণতন্ত্র প্রতিষ্ঠা করছে আমেরিকার দশম প্রেসিডেন্ট মুসির ছেলে। কিসের ছেলে? তিনি 10তম প্রেসিডেন্ট। তিনি একটা থিওরি লিখছে, থিম লিখছে, দেশ কিভাবে চলবে, মানুষ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। এই মুসির ছেলের থিম ভালো না মুহাম্মদের থিম ভালো? তাহলে নীতি যদি মুহাম্মদেরটা ভালো হয়, আগেই বলছি সবচাইতে ভালো রাজনীতি যেটা, সেটা হলো রাজনীতি। অতএব ভালো নীতি মুহাম্মদের নীতি। সুতরাং রাজনীতি করলে একমাত্র উলামায়ে কেরাম, ইসলাম ওয়ালা, কুরআন ওয়ালারাই রাজনীতি করবে। কথা ঠিক কিনা? আবু জেহেল বলছিল মুহাম্মদের চাইতে সুশ্রী, মুহাম্মদের চাইতে উত্তম আখলাক ওয়ালা, মুহাম্মদের চাইতে উত্তম আমানতদার পৃথিবীর মধ্যে আর একটাও, কথা কয় না, মুহাম্মদের চাইতে উত্তম আখলাক ওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এবার প্রশ্ন করে নেতাজি, তাহলে ইসলাম মানেন না কেন? কথা কয় না? আপনি বয়ান করেন যে অমুক অমুক অমুক, এটা করবো এটা করবো, সরাসরি কোরআন মানেন তাহলেই তো হয়। এত দরকার কি ক্ষমতা আসলে অমুক করবো তমুক করবো, সরাসরি কোরআনকে বসায় দেন না? কথা কয় না? আরে এত স্লোগানের আর এত নেতৃত্ব, এত পরিমাণ লম্বা ভাষণ বয়ানের কি প্রয়োজন? সরাসরি বলেন না যে আমরা কোরআনকে চাই, আমরা আপনার পিছনে দৌড়াবো। কথা ঠিক আছে নি? আজকে যদি বলে যারা আসতে চায়, আজকে যদি বলে আমরা কোরআনকে ক্ষমতায় নিতে চাই, খোদার কসম করিয়া বলি, আজকের পর থেকে যত মাহফিল জানুয়ারির 25 তারিখ পর্যন্ত প্রোগ্রাম করব, সমস্ত প্রোগ্রাম গুলোর মাঝে আমি তাদের পক্ষে ভোট চাইব। কথা ঠিক আছে নি? আপনি শুধু বলেন আমি কোরআনকে চাই। আবু জেহেল বলে মুহাম্মদ বালা, মুহাম্মদ আমানতদার, মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। এবার প্রশ্ন করে নেতাজি ইসলাম মানেন না কেন? এখানেই তো ঝামেলা। কথা বুঝছেননি? আরে আবু জেহেল বুঝছিল ইসলাম মানে শুধু নামাজের নাম নয়, ইসলাম মানে শুধু রোজা রাখার নাম না, ইসলাম মানে শুধু হজ করার নাম না, ইসলাম মানে শুধু যাকাত দেওয়ার নাম না। ইসলাম কি? কবাবে ইফআলের মাসদার আল ইসলামু, রাহগার দেয় না, নিজেকে পরিপূর্ণ মিটায় দেওয়া, নিজেকে আত্মসমর্পণ করা, নিজের দাও লাও হয়ে যাওয়া, ইসলামকে দাও বানায়া দেওয়া। যতদিন পর্যন্ত বালেগ হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত আমার হায়াতের জিন্দেগি হয়, আমার চিন্তা চেতনা অনুযায়ী ইসলামের কোনো বিধান মানা যাবে না। এটার নাম ইসলাম। কথা কয় না? একেবারে বালেগ হওয়ার পর থেকে নামাজ কিভাবে পড়বো নেতা মুহাম্মদ, রোজা কিভাবে রাখবো নেতা মুহাম্মদ, হজ কিভাবে পড়বো নেতা মুহাম্মদ, ইস্তেঞ্জা করার পরে মালাবুদ্দার কথা আপনারা জানেন। আরে ইসলাম কেমন পরিপূর্ণ বিধান, ইসলাম কেমন শান্তির বিধান, ইসলাম কেমন আনুগত্যের বিধান দেখেন না? ইস্তেঞ্জা করার পর পুরুষ মানুষ টিস্যু কোনভাবে ব্যবহার করবে? আগে সামনেরটা নিবে না আগে পিছনেরটা নিবে? শীতকালে এক মাসালা, গরমকালে আরেক মাসালা। তাহলে যেই ইসলাম এত সূক্ষ্ম মাসালার বিধান দেয়, ওই ইসলাম বুঝি সমাজ পরিচালনার কোন নীতি দেয় নাই? কথা কয় না? রাষ্ট্র পরিচালনার কোন নীতি দেয় নাই। ইসলাম এত হয়ে গেছে একবারে অবহেলা। এই কথা বুঝছেন না আপনারা? রাগ করতেছেন নি? তাহলে ইসলামটা কি? শুধু 2 রাকাত 5 মিনিট নামাজ, এটা ইসলাম? এটা তো আবু জেহেলের কোনো অসুবিধা ছিল না পড়তে। পড়েন সূরা কাফিরুনের তাফসীর পড়েন, ওই সানাউল্লাহ পানিপতির যে তাফসীর রহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দার লেখক তাফসীরে, ওই তাফসীরের কিতাব পড়েন না। এতটুকুই যদি ইসলাম হইতো, আবু জেহেল মানতো, উতবা মানতো, সাইবা মানতো, মুগীরা মানতো, সবাই ইসলাম মানতো। তাহলে ইসলামটা কি? নেতাজি কেন মানেন না? কেন মানি না জানো? আমি ইসলাম মানে একটা জিনিস বুঝছি, ইসলাম মানে শুধু নামাজের নাম না। কথা কয় না?
ইসলাম মানে শুধু রোজার নাম না, ইসলাম মানে শুধু হজ্জের নাম না। অনেক হিন্দুরা হজ করছে, জানেন আপনি? ইসলাম মানে শুধু যাকাতের নাম না। তো আমি আবু জেহেল ভালো করে বুঝছি, যেদিন থেকে মুহাম্মদের ধর্ম মানবো তার পরের দিন থেকে আবু জেহেলের নেতৃত্ব মক্কা মদিনায় চলবে। যেদিন থেকে আমি ইসলাম মানবো সে তার পরের দিন থেকে কোন চোর চুরি করলে মুহাম্মদের নীতি ছাড়া আমি আবু জেহেল বিচার করতে পারবো? আওয়াজ করে বলেন পারবো? তো আমি আবু জেহেল ইসলাম মানে এটা বুঝছি, যেদিন থেকে মুহাম্মদের ধর্ম মানবো তার পরের দিন থেকে মানুষ জিনা করলে তার শাস্তি কি হবে এটা আবু জেহেলের রায় মক্কায় চলবে না। এর পরের দিন থেকে রায় চলবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, ঠিক কিনা? এটা হলো ইসলাম, বুঝছিল? শুধু এতটুকু যদি বুঝতো তিনি গ্রহণ করে নিত, মাইনা নিত। কিন্তু আমরা ৯২% মুসলমানের দেশে বলেন তো দেখি, ৫৪ বছর যাহা দেখছেন, ৫৪,০০০ বছরও যদি দেখেন, যেই পদ্ধতিতে চলতেছেন, যেই পথে চলতেছেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। ৫ তারিখের পরে চাঁদা বন্ধ হয়ে গেছে, কথা বলেন আপনারা? চাঁদাবাজি নাই আপনাদের মমিশাহী আছে না বাড়ছে? আগে খাইতো এক গ্রুপ, এবার খা ৩-৪ গ্রুপে খা, কথা কয় না? আরে ভাই, সিস্টেম চেঞ্জ করতে হবে। শুধু শুধু পানির ট্যাপ পরিবর্তন করেন না। আপনার বাসার ছাদের মধ্যে পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির মধ্যে ছাতা পড়ে গেছে। আমার মুরব্বী আলেমরা আছেন, মাফ করবেন আমাকে, আমি বয়সে এলেমে আখলাকে সব দিক থেকে ছোট, বাকি বলি এতটুকু, পানির ট্যাঙ্কি যদি ময়লা হয়ে যা, ছাতা পড়ে যা, নিচে কত হাজার ট্যাপ পরিবর্তন করলে পানি পরিষ্কার হবে? ১,০০০, ২,০০০, ৩,০০০? ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, দুনিয়ার মুসলমান শুনেন, কিয়ামত পর্যন্ত যদি একে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, কিয়ামত পর্যন্ত যদি এর পরিবর্তন ঘটান, ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, বাংলাদেশ না গোটা বিশ্বের মধ্যে কুরআনকে বাদ দিয়ে আর কোনো ভাবে আর কোনো পন্থায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? কথা ঠিক আছে নি? তাহলে পানির ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে, একটা ট্যাপ পরিবর্তন করা লাগবে। ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই, তুমিও বাংলাদেশের রাজনীতিবিদ, আমিও বাংলাদেশের রাজনীতিবিদ। চরমোনায় রাজনীতি করবে, জামাত রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, যাদের বৈধতা আছে সবাই রাজনীতি করবে। তবে রাজনীতি হইতে হবে কোরআনের রাজনীতি। রাজনীতি নাই ইসলামের মধ্যে। আরে ভাই, রাজনীতি নাই মানে কি? ইসলামটা শুরু হয়েছে রাজনীতি দিয়ে। ইসলাম শুরু হয়েছে কি দিয়া? রাজা হাঁস কাকে বলি? হাঁসের মধ্যে যেটা সবচেয়ে বড় হাঁস, এটার নাম কি? সড়কের মধ্যে সবচেয়ে বড় সড়ককে কি বলি? রাজসড়ক, মহাসড়ক। ঠিক নীতির মধ্যে সবচাইতে বড় যেই নীতি, সেটার নাম রাজনীতি। কথা কয় না? এবার বলেন তো দেখি, আপনিই বলেন, মুহাম্মদের নীতি ভালো না আবু জেহেলের নীতি ভালো? মুহাম্মদের নীতি ভালো নাকি আপনার কার্ল মার্কসের নীতি ভালো? মুহাম্মদের নীতি ভালো না লেনিনের নীতি ভালো? মুহাম্মদের নীতি ভালো নাকি আব্রাহাম লিঙ্কনের নীতি ভালো? গণতন্ত্র প্রতিষ্ঠা করছে আমেরিকার দশম প্রেসিডেন্ট, মুসির ছেলে। কিসের ছেলে? তিনি 10তম প্রেসিডেন্ট। তিনি একটা থিওরি লিখছে, থিম লিখছে, দেশ কিভাবে চলবে, মানুষ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। এই মুসির ছেলের থিম ভালো না মুহাম্মদের থিম ভালো? তাহলে নীতি যদি মুহাম্মদেরটা ভালো হয়, আগেই বলছি সবচাইতে ভালো রাজনীতি যেটা, সেটা হলো রাজনীতি। অতএব ভালো নীতি মুহাম্মদের নীতি। সুতরাং রাজনীতি করলে একমাত্র উলামায়ে কেরাম, ইসলাম ওয়ালা, কুরআন ওয়ালারাই রাজনীতি করবে। কথা ঠিক কিনা? বুঝেন, ইসলাম বুঝেন। ইসলামটা বুঝের অভাব, আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা। ইসলামটাকে আমরা মনে করি ইসলাম মানে দান, সদকা, এটা সেটা, এতটুকু সীমাবদ্ধ না। আপনি জানেন নবী এবং রাসূলের পার্থক্যটা কি? দালায়েলুন নবুওয়া কিতাবের মধ্যে কি লিখেছেন তিনি? অনেকগুলো। আমরা তো কওমি মাদ্রাসা আমরা যারা পড়ি ৩টা-৪টা বেসিক পার্থক্য পড়ি, ওখানে তিনি একটা সুন্দর পার্থক্য দিয়েছেন যে প্রত্যেক নবীর উপর রাষ্ট্র পরিচালনা করা, জিহাদ করা ফরজ না, কিন্তু প্রত্যেক রাসূলের উপর জিহাদ করা, রাষ্ট্র পরিচালনা করা ফরজ। এটা যিনিই করবে তিনিই রাসূল হবেন। আমার আপনার নবী কি শুধু নবী না রাসূল? কথা বলেন না? সুতরাং মুহাম্মাদের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শুধু সৎ কাজের আদেশ দিলেই অসৎ কাজ সমাজ থেকে বন্ধ করা যায়? আপনি বলেন তো দেখি, এক ভাই মদ খাচ্ছে আপনার সামনে, আপনি প্রতিদিন গাছ নিয়ে যান, তাবলীগ যান, চরমোনাইওয়ালারা যা, কত বছর নামাজের দাওয়াত দিলে সে মদ বন্ধ করবে? একদিন মিটিং করেন, মিছিল করেন, প্রতিবাদ করেন,
আমার এলাকার মধ্যে কোনো ঘুষখোরকে আমি থাকতে দিব, পরের দিন এই ঘুষখোর থাকবে এলাকায়, তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ এক জিনিস, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান আরেক জিনিস। কথা কোন ঠিক কিনা? এটা নাই, এটা করতে হবে মেরে মুহতারাম ভাইও। তাহলে আবু জেহেল বলছে নেতাজি ইসলাম মানেন না কেন? আবু জেহেল বলে আসলে ইসলাম মানি না এই কারণে, আমি যদি শুধু জানতাম ইসলাম মানে একটু নামাজ, একটু রোজা, একটু হজ, তাহলে মানতাম। আমি বুঝছি ইসলাম মানে ভেজাল আছে। ইসলাম মানার পরে আর সুদের কারবার চলবে, ইসলাম মানার পরে আর ঘুষের কারবার চলবে, ইসলাম মানার পরে আর গণতন্ত্রের রাজনীতি চলবে। এবার দেখেন 92% কুয়েশা দ্বারা আরো বুঝবেন, আরো বুঝেন। প্রথমেই বলছিলাম আজকে আমরা বয়ান শিখবো দুই কারণে আমল দামি হয়। কয় কারণে? কামিয়াত বাড়তেছে, আলেম বাড়তেছে, মুফতি বাড়তেছে, মুহাদ্দিস বাড়তেছে, তাবলীগ ওয়ালা বাড়তেছে, কিন্তু যেই রূহ, যেই পাওয়ার, যেই দিলের পাওয়ার কানেক্ট হয় রব্বে কায়নাতের সাথে, ওই পাওয়ার দিন দিন কমে যাচ্ছে। এই পাওয়ার বাড়বে দুই কারণে। কয় কারণে বলেন? কয় কারণে? এক নাম্বার, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার তাবলীগ, আমার চরমুনাই, আমার সারসিনা, আমার যত দল আছে, মত আছে, সব কিছু ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, কার জন্য? সব কার জন্য করব? এবার আপনি নামাজে যান, ফিরার সময় মনে মনে ভাব থাকে, দেখি আমার কেউ দেখছিনি নামাজ পড়ে যাইছে। কথা কয় না? এই যে আমল নষ্ট হয়ে গেছে, আমলের রূহ চলে গেছে, আমলের খোরাক চলে গেছে। আপনি হজ করছেন, এবার আয়েশা বাপসাপ নিয়েছেন, দেখি কেউ হাজির সাহেব বলেনি আমার। কথা কয় না? আরে ভাই, আমি আমার বয়ান করতেছি, আমার দিলের অবস্থা যে বয়ান করে দিই মানুষ একটু ভালো করেন। আমি আমার নিজের মিস্তাক, মানে আমি এটার মাজদার নিজে, আমি নিজে এটার মার্জা। আমি কিছুদিন আগে সৌদি, উমরা, মিশর, দুবাই, 3 দেশে আসার পরে দেখি এটা শয়তানের দোকাটা বলতেছে, মানে কেমন জানি একটু ভাব আসছে হালকা সোজা হিসাব দিয়ে। যেমন আমি উমরা করে আসছি, মানে একটা আলাদা মানুষ একটু ভালো করে জিগাই পাবে। এই যে বাপ শয়তানে রিকশাওয়ালার যেভাবে ধোঁকা দিব, একজন আলেমকে এত সহজে ধোঁকা দিব। সহিহ বুখারীর হাদিস আছে, আপনারা জানেন, মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে তাহাজ্জুদ থেকে একদিন উঠাইছে, এরপরের দিন শয়তান তারা জাগাইয়া দিছে। একদিন তাহাজ্জুদ মিস করাইছি 2 রাকাতের, কান্না কইরা সারা দিনে 100 রাকাতের সব পাইছে। এরপরের দিন ডাকে এভাবে ডাকে, এই উঠেন। মুআবিয়া কাতেবে ওহি না, ওহি লেখক ধরে লইছে, এই তুমি কে? আমি শয়তান। এই শয়তান আবার ভালো কাজ করে না। হুজুর ভালো কাজ করি না, ও কালকে আপনার 2 রাকাত তাহাজ্জুদ মিস করছিলাম, আপনি আল্লাহর কাছে এত কান্নাকাটি করছেন, 100 রাকাতের সব পেয়ে গেছে। চিন্তা করলাম সব আপনি 2 রাকাতের মানে 100 রাকাত পাওয়ার দরকার নেই। তাহলে শয়তান কি ভালো কাজ করে? সমাজের কিছু খারাপ মানুষ আছে, আপনারা অনেক সময় এই বুদ্ধি ওই বুদ্ধি দিব, বুদ্ধি নেওয়ার আগে চিন্তা করবেন এই তো মানুষটা ভালো না, এত ভালো বুদ্ধি দেওয়ার লোক না। আচ্ছা যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে। তাহলে কি বলতেছিলাম, শয়তান সবাই এক তরিকায় ধোঁকা দেয় না। আমাদের আমল সুন্দর হবে কয় কারণে বলেন? কয় কারণে? 2 কারণে। এক নাম্বার, আমার যত ইবাদত করব সব কিছু কার জন্য? নামাজে দাঁড়াইছে মালিক তোমার জন্য, আর কেউ না, আর কেউ না, আর কেউ না, শুধু তুমি। আরেকটা হলো তরিকা হইতো মুহাম্মদের। আপনি নামাজ পড়লেন অনেক, তরিকা ঠিক নাই, হবে না। মুহাম্মদের পদ্ধতি বাদ দিয়া অন্য পদ্ধতি, আবেগে নবীরে ভালোবাসতে আল্লাহর গুণ, গায়েব জানার গুণ নবীজিরে দিয়া দিলেন। বলেন তো এটার মধ্যে তার খুলুসিয়াতের কমতি আছে? দিলের যে আল্লাহর জন্য এটা কমতি আছে? কমতি নাই, কিন্তু পদ্ধতি কাটতে হয় নাই। আপনি সেজদা দেন মসজিদে, আল্লাহ মসজিদেও সেজদা দেয়, যা কবর মাটির জিনিস এটারও সেজদা দেয়। ভালোবাসা আবেগে দিয়া দিলেন। এই আবেগে কি ইসলাম চলে? আবেগে দিন চলে? পদ্ধতি কার হইতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন, খুশি থেকে ডাকতেছেন, আম্মা উঠো দরজাগুলো, স্ত্রী থাকবো না যাইবো? তাহলে নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসতে আল্লাহর গুণ নবীকে দেওয়া যাবে না। কথা কয় না? ভালোবাসতে নবীকে আলিমুল গায়ব বলা যাবে না। ভালোবাসতে নবীজিকে হাজির নাজির বলা যাবে না। ভালোবাসতে কিয়াম করা যাবে, বাস ভালোবাসার মিকদার। তাহলে এই যে 2টা গুণ আল্লাহর জন্য করতেছি আর নবীজির তরিকা অনুযায়ী, এই অনুযায়ী করলে আল্লাহ পাক আমল কি করবেন? সহজে কবুল করবেন।